গোলাপ গাছের সঠিক পরিচর্যা করতে পারলে শুধু যে সিন্ডার মিডিয়াতেই গোলাপ গাছ ভালো হয় তা না, মাটির মিডিয়াতেও গোলাপ গাছ ভালো হয়। আর সে নিয়েই আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বা বলবো, শুধুমাত্র সিন্ডার মিডিয়াতেই যে গোলাপ গাছ ভালো হয় সেটা না, মাটির মিডিয়াতেও কিন্তু গোলাপ গাছ ভালো হয়। তার প্রমাণ দেখুন আমার এই যে ছোট ছোট গাছগুলো। আমার বাগানের সঙ্গে যে সমস্ত বন্ধুরা পরিচিত, আপনারা সবাই জানেন যে আমার বেশ কিছু গোলাপ গাছ রয়েছে যা হচ্ছে সিন্ডার মিডিয়াতে। এবছর আমি এই যে গাছগুলোকে সব মাটির মিডিয়াতে কনভার্ট করেছি, এবং কনভার্ট করে দেওয়ার পর গাছের যা বর্তমান পরিস্থিতি রয়েছে সেটা কিন্তু সিন্ডার মিডিয়ার তুলনায় কোনো অংশে কম নয়। তার কারণ হচ্ছে গাছকে দিতে হবে সঠিক খাবার এবং সঠিক পরিমাণে এবং সঠিক দিনে। তার কারণ হচ্ছে গোলাপ গাছ হচ্ছে হাই ফিডার গাছ, খেতে খুব ভালোবাসে। তাই তাদেরকে যদি ঠিক মতন খাবার বা ঠিক মতন পরিচর্যা করা যায় তাহলেই কিন্তু গোলাপ গাছে ঠিক এইভাবে গ্রোথ হয় বা এভাবে ঠিক ফুল পাওয়া যায়। তার ফলস্বরূপ আপনাদেরকে আমি দেখাই। এই যে আমি একটি গোলাপের চারা নিয়ে এসেছিলাম আজ থেকে প্রায় 20 দিন আগে। নিয়ে আসার পর সেই গাছটিকে যখন রিপোর্ট করি এবং সেই রিপোর্টের ভিডিও আপনাদের সামনে আমি কিন্তু তুলে ধরেছিলাম। এই গোলাপ গাছটিতে বর্তমানে খাবার চলছে একটি মাত্র খাবার, সেটা হচ্ছে 1261 সেই 1261 শুরু করেছি কিন্তু আমি এই গোলাপ গাছটির ক্ষেত্রে বসানোর ঠিক 10 দিন পর থেকে। আমি এখন এই গোলাপ গাছটিকে সপ্তাহে 1 দিন করে দিয়ে যাচ্ছি হিউমিক অ্যাসিড মিশ্রিত জল, সেটা হচ্ছে 1 লিটার জলে 1 গ্রাম। এছাড়া 1261 দিচ্ছি আমি 2 দিন পর পর। সেই হিসেব মতো আজকে কিন্তু এই গোলাপ গাছটিতে পাবে হচ্ছে 1261 মিশ্রিত জল। ঠিক এইভাবে কন্টিনিউ করে যাব আমি 1 মাস। 1 মাস পর থেকে কিন্তু এই সমস্ত গোলাপ গাছের যে পরিচর্যা করে থাকি, সাপ্তাহিক যে পরিচর্যা করে থাকি, সেই সাপ্তাহিক পরিচর্যা কিন্তু শুরু হয়ে যাবে এই গোলাপ গাছটির ক্ষেত্রে। আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমি গোলাপ গাছের জন্য একটি খাবার ব্যবহার করি, সেটা হচ্ছে 13-40-13। এই 13-40-13 ব্যবহার করাতেই কিন্তু দেখুন গোলাপ গাছগুলোতে, প্রায় সমস্ত গোলাপ গাছগুলোতে দেখুন নতুন নতুন কিন্তু ব্যাসাল শুট বের হতে শুরু করেছে। প্রতিটি গোলাপ গাছের ক্ষেত্রেই দেখুন। আর ঠিক এভাবেই দিয়ে যাওয়া হয় সপ্তাহে 1 দিন 19-19-19 ব্যালেন্স এমপিকে, 1 দিন দেওয়া হয় সর্ষের খোল জল, 1 দিন দেওয়া হয় মিক্স খাবার। সেই মিক্স খাবারের ব্যবহার করার ক্ষেত্রে আমি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করি। সেটা আবার কীরকম, সেটা হচ্ছে আমি যে বার দিন, মানে যে ডেটে, সপ্তাহে যে বার দিন আমি হচ্ছে রাসায়নিক মিক্স খাবার ব্যবহার করি, ঠিক পরের সপ্তাহে ওই দিনটিতেই ব্যবহার করি জৈব মিক্স খাবার। আর সেই হিসেব মতো আজকে কিন্তু এই যে গোলাপ গাছগুলো দেখছেন, এই গোলাপ গাছগুলোতে পেয়ে যাবে জৈব মিক্স খাবার। কীভাবে জৈব মিক্স খাবারটি দেই বা কতখানি দেই সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরবো একে একে। এবং এই গাছটিতে যে 1261 ব্যবহার করছি, কিভাবে করছি সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। যেহেতু আমি প্রতি সপ্তাহে মিক্স খাবার দিচ্ছি, তাই আমাকে মিক্স খাবার দিতে হবে পরিমাণে কিন্তু খুব কম। আমি একটি গাছের ক্ষেত্রে আপনাদেরকে মিক্স খাবারের কী করে দেই সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। দেখুন, আমি প্রথমে মাটি খুশিয়ে নিচ্ছি। খুশিয়ে নেওয়ার পর এই যে আমার মিক্স খাবার, এই মিক্স খাবারের থেকে শুধুমাত্র এইটুক পরিমাণে নিয়ে আমি জল দিয়ে দেব গাছের মধ্যে। এবার হয়তো আপনারা প্রশ্ন করবেন যে আমি কেন এতটুক মিক্স খাবার নিলাম। এতটুক মিক্স খাবার নেওয়ার উদ্দেশ্য হচ্ছে সামনের সপ্তাহে ঠিক আজকের দিনেই যেহেতু এই গাছটিতে দিয়ে দেবো আমি রাসায়নিক মিক্স খাবার, আর যেহেতু মাটির মিডিয়াতে, সুতরাং যদি আমি বেশি পরিমাণে খাবার দিয়ে দিই তাহলে কি হবে,
অনেক সময় এই যে রাসায়নিক খাবার এবং জৈব মিক্স খাবার দুটো কিন্তু একসঙ্গে জমা হয়ে থাকবে এবং বেশি পরিমাণে জমা হয়ে থাকলেই কিন্তু গাছের শিকড়ের মধ্যে এফেক্ট পড়বে, যার জন্য খাবার দিতে হবে কিন্তু পরিমাণে সেটা অনেকটাই কম। আবার ঠিক তেমনই এই যে ছোট গাছটি, যেই গাছটিকে আমি 12-61-0 দিচ্ছি দুদিন পর পর, সেই গাছটিকে 12-61-0 দিয়ে দেওয়ার জন্য দেখুন আমি এখানে 250 থেকে 300 ml জল নিয়েছি এবং নিয়েছি 12-61-0। সেটা নেব এই চামচের 1 চামচ হয় 2 গ্রাম, সেখানে আমি 1 গ্রামের থেকেও কম নিয়ে নিলাম এই জলের মধ্যে এবং সেই জল ভালো করে মিশিয়ে আমি এই যে দেখুন টবের মাটিতে দিয়ে দিলাম। আর এই 12-61-0 ঠিক এভাবেই চলবে দুদিন পর পর 1 মাস। তার মধ্যে বলে রাখি, এই যে দেখুন আপনারা 20টি হচ্ছে, এই 20তে যখনই রং বেরিয়ে আসবে তখন কিন্তু আমাকে এই 20টি কেটে ফেলে দিতে হবে, না হলে এই যে গাছ যে তৈরি হচ্ছে এখন, গাছ কী করবে, এই 20 বা ফুলের উপরে তার সর্বশক্তি প্রয়োগ করবে, এতে গাছের গ্রোথ থমকে যাবে। সেটা যেন না হতে পারে তার জন্য কিন্তু এই 20 আমাকে কেটে দিতে হবে ঠিক যখনই রং বেরিয়ে আসবে। আর এই যে ছোট গোলাপ গাছের ক্ষেত্রে আরেকটি বিশেষ পরিচর্যা হচ্ছে, গাছের মধ্যে যেন কোনো রকমের মাকড় না লাগে তার জন্য কীটনাশক প্রতি সপ্তাহে আমাকে কিন্তু গাছের যে তলের দিকে কিন্তু স্প্রে করে যেতে হবে। শুধু খালি এই গাছটির ক্ষেত্রেই নয়, আমার সমস্ত গাছের ক্ষেত্রে কিন্তু আমি ঠিক একইভাবে ঘুরিয়ে ফিরিয়ে দুটো কীটনাশক ব্যবহার করি। একটি হচ্ছে কাকা, আর একটি হচ্ছে ইমিডাক্লোপিড গ্রুপের কনফিডার। ঠিক তেমনই গাছের মধ্যে যেন কোনো রকমের রোগ না হয় তার জন্য আমাকে মেরে যেতে হয় ফাঙ্গিসাইড। এবং ফাঙ্গিসাইড আমি কিন্তু যেহেতু এখন শীত প্রায় শেষ মুহূর্তে এসে পৌঁছে গেছে, এতদিন ধরা আমি কিন্তু গাছগুলোতে 15 দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড ব্যবহার করতাম এবং সেটা আর কিছুদিন ব্যবহার করে যাব, তারপর সেটাকে 10 দিনে একবার করে ব্যবহার করতে শুরু করব। আর এই কীটনাশক ফাঙ্গিসাইড ব্যবহার করে যাওয়ার ফলেই এবং গাছের ঠিকঠাক খাবার দেওয়ার ফলেই আমার গাছগুলোতে কিন্তু এই ছোট অবস্থাতেও কি সুন্দর রূপ ধারণ করেছে, এবং সেটা মাটির মিডিয়াতে। আমার যে মিডিয়াটি কতটাই ঝুরঝুরে সেটা প্রমাণটা দেখুন। আমি যে এই যে 12-61-0 জল 300 ml মতন দিয়ে দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জল বেরিয়ে গেছে ড্রেনেজ দিয়ে। এ ধরনের মাটি তৈরি করতে না পারলে গোলাপ গাছ কিন্তু কোনো সময় ভালো হবে না, যার জন্যই সিন্ডার মিডিয়াতে গোলাপ গাছ খুব ভালো হয়। তার কারণ হচ্ছে গোলাপ গাছ জল পছন্দ করে, কিন্তু টবের গোড়ায় বা টবের মাটিতে বা টবের মিডিয়াতে জল জমে থাকাটা একদমই পছন্দ করে না, আর তার জন্যই কিন্তু অনেকের গোলাপ গাছ ভালো হতে চায় না। আর এই ছিল আজকের ভিডিও। গোলাপ গাছ মাটির মিডিয়াতেও ভালো হয় যদি মাটির মিডিয়া ঠিক মতন তৈরি করা যায়। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।